সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যে আয়াতকে সামনে রেখে আমরা আপনাদের মাঝে ঘণ্টাখানে কিছুক্ষণ কথা বলবো, তথা এই সূরাকে সামনে রেখে আমরা কিছুক্ষণ কথা শুনবো, কথা বলার চেষ্টা করব। সবাই পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের ৩৬তম সূরা ইয়াসিন, এটার সাথে অনেক ফজিলত, ইতিহাস, ব্যাখ্যা, প্রয়োজনীয় কথাবার্তা অনেক আছে। আমরা সেখান থেকে একটু একটু জানার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি যখন নাজিল করা হচ্ছে, মাক্কি জীবনের মাঝামাঝি পর্যায়ে, যখন চতুর্দিক থেকে কাফের মুশরিক অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়ে সব দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া শুরু করলো, এবং কষ্টগুলো একটা পরিপূর্ণতা লাভ করলো, বেশি কষ্ট দেওয়া শুরু করলো, সরাসরি অ্যাকশানে তারা চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম দরবারে বসে আছেন, পাশে ছিলেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরবারে বসে আছেন, পাশে ছিলেন, কে ছিলেন আপনাদেরকে বলেছিলাম একটু আগে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবীকে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন, গালিগালাজ, ষড়যন্ত্র, বেশি কষ্ট যে পরিবারটা দিয়েছে সেটা হলো আবু লাহাবের পরিবার। সূরা লাহাবের ব্যাখ্যা যদি আপনারা একটু দেখেন, সেখানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল। মহিলা হাতের ভিতরে একটা লাঠি নিয়ে, রাসূলের প্রতি রাগান্বিত চেহারা নিয়ে, আক্রোশ, দাজ্জাল মহিলার মতো, জগড়াটে মহিলার মতো একটা লাঠি হাতে নিয়ে রাসূলের দরবারের দিকে রাগান্বিত অবস্থায় সেই দিকে আসে। সাইয়্যিদানা আবু বকর পাশে ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সরে যান, মনে হয় ওই যে উম্মে জামিল এইদিকে আসে হাতে লাঠি নিয়ে, উম্মে জামিল এইদিকে আসে হাতে লাঠি নিয়ে, আপনি সরে যান, আমার মনে হয় মহিলা আপনার গায়ের ভিতর আঘাত করবে। জোরে বলেন আউযু বিল্লাহ। রাসূল আবু বকর উদ্দেশ্যে বললেন, আবু বকর, তোমার টেনশন করার কোনো দরকার নেই, তুমি কোনো টেনশন করো না। তোমার যদি বেশি পেরেশান লাগে তুমি নিজেই সরে যাও, মহিলাকে আমার কাছে আসতে দাও, মহিলা আমার নিকটে আসবে, একদম কাছাকাছি আসবে, কিন্তু সে তার দু চোখে আমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, সেই মহিলা আমাকে দেখবে না। আবু বকর বিশ্বাস করতে পারেন না, মহিলা তো অলরেডি সামনেই চলে আসলো। আমি এখানে কথা বলছি, রাস্তা থেকে অনেকে আমাকে দেখে না? তো ওখান থেকে মহিলা আরও কাছে চলে আসার কারণে মহিলা তো অলরেডি দেখেই ফেলেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সরে যান, মহিলাকে আমি প্রতিহত করব, সে আপনাকে কিচ্ছু করতে পারবে না, আপনি সরে যান, আমি তাকে বাধা দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন আর মুখের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করেন। আবু বকরকে বললেন, হে বন্ধু, তুমি নিজেই সরে যাও, মহিলাকে আমার কাছে আসতে দাও, সে মহিলা আমার কাছে আসবে, কিন্তু তার দুই চোখে সে আমাকে দেখবে না। চলে বলে সুবহানাল্লাহ। আবু বকরের মন থেকে টেনশন যায় না, পেরেশান হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো অলরেডি আপনাকে দেখেই ফেলেছে, আপনাকে আঘাত করবে, আপনি এখান থেকে সরে যান। বিশ্বনবী মুস্কি মুস্কি হাসেন আর মুখের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করেন। আবু বকর টেনশন করতে করতে অবস্থা খারাপ। মহিলা একদম সামনে চলে আসলো। সামনে চলে আসার পরে মহিলা বিশ্বনবীর উদ্দেশ্যে কিচ্ছু বলে না, আবু বকরের উদ্দেশ্যে নজর দিয়ে ধমক দিয়ে বলল, ওই বেটা আবু বকর, তোর বন্ধু মুহাম্মদ কই? তাকে বের কর, তার খবর আছে। সুবহানাল্লাহ বলেন। তোর বন্ধু মুহাম্মদ কই? তাকে বের কর, তার খবর আছে। সে আমাদের মক্কার জমিনের ভিতরে এগুলা কি শুরু করলো? কোরআনের বাণী প্রচার করেন। কোরআনের বাণী প্রচার করার কারণে মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যায়, কাফির মুশরিকদের সংখ্যা আস্তে আস্তে কমে যায়। তাকে আর দুনিয়ার জমিনে বাঁচতে দেব না,
আমাদের সমাজ থেকে তাকে বহিষ্কার করলাম, দুনিয়া থেকে বিদায় করে দেবে। তাকে যদি সামনে পাই তাকে বের কর। আমার সামনে পাইলে তাকে আজকে আমি আঘাত করতাম। তাকে ধমক দিয়ে, আবু বকরকে ধমক দিয়ে বলল, সামনে যেন এই কাজগুলো না করে, সামনে পেলে তাকে আমি আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলেন না। মহিলা যতক্ষণ ধমক দিচ্ছে ততক্ষণ রসুল তো একদম সামনে বসে আছে। সুবহানাল্লাহ বলেন, একদম সামনে। আবু বকর এতক্ষণ পরে বিশ্বাস করলেন যে আমার রসুল যে একটু আগে বলেছেন যে আমাকে দেখবে না, এটা তো আসলেই বাস্তব সত্য। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর এবারে সাহস করে বলেন, ওই মহিলা থাম, তোর যদি ক্ষমতা থাকে তুই নিজেই আমার রসুলকে বের কর, আমার রসুল এখানেই আছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত যদি মহিলা চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত যদি মোহাম্মদকে তালাশ করে, চেষ্টা করে, খুঁজে, ওই মহিলা কশ্চিন কালেও সামনে বসে থাকলেও আমার রসুলকে খুঁজে পাবে। কারণ একটা আছে না নাই? এই কারণ থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। আমি শুরুতে এই ঘটনাটা এই জন্য বললাম, একটা কারণও আছে, সে কারণ থেকে একটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনের সূরা বনী ইসরাঈলের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী, আপনি যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনি যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনার শত্রু এবং আপনি এবং আপনার শত্রু যারা আখিরাতকে অবিশ্বাস করে, আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এরা কি আখিরাতকে বিশ্বাস করে নাকি করে না? এরা বিশ্বাস করে না, এরা কাফের। ওদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী, আপনি এবং আপনার শত্রু যারা আখিরাতকে অবিশ্বাস করে, কেউ যদি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসে, হামলা করার জন্য আসে, আপনি এবং আপনার শত্রু দুইজনের মাঝখানে আমি আল্লাহ একটা গোপন পর্দা ঝুলিয়ে রাখি। সুবহানাল্লাহ বলেন। হিজাবাম মাসতুরা, গোপন পর্দা, গোপন পর্দা আমি ঝুলিয়ে রাখি। তারা কশ্চিনকালে আপনাকে দেখবে না। রাসূল এবং উম্মে জামিলের মাঝখানে আল্লাহ তাআলা একটা গোপন পর্দা ঝুলিয়ে দিয়ে ওই মহিলার হাত থেকে রক্ষা করেছেন যিনি, তিনি হচ্ছেন, জোরে বলেন, তিনি কে? কথা কি বুঝতে পেরেছেন? এই যে রসুলকে আঘাত করার জন্য মহিলা আসলো, রসুল মুস্কি মুস্কি হাসলেন আর কোরআন থেকে তেলাওয়াত করলেন। আল্লাহ বললেন, কোরআন তেলাওয়াত করলে আমি আপনাকে সেভ করব, গোপন পর্দা ঝুলিয়ে দেব। এটা রসুলের ক্ষেত্রে হলে রসুলের উম্মতদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে আমরা এখানে যারা বসে আছি, আমাদেরও শত্রু আছে না নাই? মনে হয় আমি চাইলেও কিছু আমার শত্রু, না চাইলেও কিছু শত্রু আছে। এই যে আমরা কথাগুলো বলি, কথাগুলো শোনার কারণে, বলার কারণে অনেকে আমাদেরকে শত্রু মনে করে। বিশেষ করে যারা মুশরিকি চিন্তা লালন করে, যারা মাজারের সামনে গিয়ে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার কিছু মানুষের কাছে, মুর্দার কাছে কিছু চায়, এরা সরাসরি শিরকের সাথে লিপ্ত। আমরা যখন শিরক মুক্ত ঈমানের কথা বলতে যাই, তখন এরকম কিছু মুশরিক তাদের মনোকষ্ট গিয়ে আমাদেরকে শত্রু মনে করে। আছে না নাই? আপনি নামাজ পড়েন, আপনি আয় উন্নতি আল্লাহ আপনাকে দিচ্ছেন, আপনারও কিছু শত্রু আছে। আপনি অনেক টাকার মালিক, আপনারও কিছু শত্রু আছে। আপনার ছেলেটা ভালো একটি চাকরি দিবে, আপনারও কিছু শত্রু আছে। আপনার জমির ওই পাশের জমির মালিক কিন্তু আপনার শত্রু। ঘরের পাশের ব্যক্তি অনেক সময় শত্রু, আছে না এরকম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানিয়ে দিলেন, আমাদের জন্য ফজিলত বর্ণনা করলেন। এই যে দুনিয়ার জমিনে আমাদের জন্য কিছু শত্রু আছে, সূরা ইয়াসিনের পেছনের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী ঘোষণা করলেন, দুনিয়ার জমিনে তোমরা যদি শত্রুর হাত থেকে বাঁচতে চাও, তাহলে সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তাকে দেখা মাত্রই তেলাওয়াত করবা, অথবা কোরআনের যে কোনো সূরা তেলাওয়াত করবা, কোরআনের যে কোনো আয়াত তেলাওয়াত করবা। তোমার শত্রুর হাত থেকে তোমাকে রক্ষা যিনি করবেন, জোরে বলেন, তিনি বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভ করবেন, আমাদেরকে হেফাজত করবেন, যদি আমরা তাকে দেখা মাত্রই মুখের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করি। যদি পারি সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত আমরা যদি তেলাওয়াত করি, তাহলে শত্রুর হাত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন।
সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত মুখস্থ কার কার আছে? কারো জানা আছে নাকি আপনাদের? দুই একজন। যদি না জানেন, সূরা ফাতিহা জানেন না? সূরা ফিল জানেন না? সব মিলিয়ে সূরা ইখলাস অনেকে জানে, কুল হু আল্লাহ জানে কি জানে না? আপনি তাকে দেখা মাত্র যে মনে করবেন ওই ব্যক্তিটা আমার ক্ষতি করার সম্ভাবনা আছে, ওই ব্যক্তিটা আমার ক্ষতি করার সম্ভাবনা আছে, তাকে দেখা মাত্রই আপনি কোরআনের যেই সূরাটা মুখস্থ পারেন সেটা তেলাওয়াত করা শুরু করবেন আর মনে মনে দোয়া পড়বেন, আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এরপর আপনি যে কোনো সূরা মুখস্থ তেলাওয়াত করেন, শত্রুর হাত থেকে যিনি রক্ষা করবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি একটা আমল শিখতে পেরেছি? আপনার শত্রু আছে না? শত্রুর হাত থেকে বাঁচার জন্য কোরআনের যেই আয়াত যে সূরা পারে সেটা তেলাওয়াত করবেন তাকে দেখে, তাহলে শত্রুর হাত থেকে রক্ষা করবেন যিনি, তিনি আমাদের আল্লাহ। এবার আরেকটা ফজিলতের কথা আমরা বলবো, শুনতে রাজি আছেন তো সম্মানিত ভাইয়েরা? আরেকটা ফজিলত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম। কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে মৃত্যুর মুখোমুখি হয়, মৃত্যু যন্ত্রণায় কাতর হয়, গড়গড় গলার ভিতরে শব্দ শুরু হয়ে গেছে, একটু পরে তার ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কিন্তু হয় না, সহজে হয় না, কষ্ট হয়, কষ্ট হয়। এই যে কষ্টের সময় কেউ যদি তার মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন সেই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি আমাদের সবার আমলনামায় গুনাহ আছে না? গুনাহ ছাড়া কেউ আছে নাকি? গুনাহমুক্ত আছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুনাহমুক্ত হওয়ার জন্য, তাওবা ইস্তিগফার করে ফিরে এসে আল্লাহর সন্তুষ্ট হাসিল করে বান্দা হওয়ার জন্য দুইটা সময় বাইন্ডিং করে দিয়েছেন, দুইটা সময় নির্ধারণ করে দিয়েছেন। কয়টা সময়? একটা হলো আল্লাহ তাআলা আপনার আমার পক্ষ থেকে তাওবা কবুল করার শেষ সময় কখন ঘোষণা করলেন? রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা মা লাম ইউগারগির। মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা গলার ভিতরে চেপে ধরবেন। বান্দা ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, চোখকে বড় বড় করে এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকবে। জান্নাতের নিয়ামত দেখবে নেককার হলে, না হলে গুনাহগার হলে জাহান্নামের শাস্তি দেখবে। নেককার গোলাম হলে জান্নাতের নিয়ামত দেখবে, কোনো টেনশন নাই। যদি গুনাহগার হয় তাহলে জাহান্নামের শাস্তি দেখবে, আর শাস্তি দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। যে নেক আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম, পূর্ব মেহেদিনগর শাহী জামে মসজিদ আমাদের সামনে ছিল, নামাজ পড়ি নাই, আল্লাহ এখন গেলে বেশি বেশি পড়বো, একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। আপনারা কি মনে করেন একবার আখিরাতে চলে গেলে আসার কোনো সুযোগ আছে? আমি এই দেহের ভিতরে এখানে জানাজার নামাজ হইতো, আর সেই জানাজার নামাজের ভিতরে আমাদের নুরুল করিম ভাই বক্তব্য দিত, আমি দেখতাম। এখন কেউ যদি মারা যায়, নুরুল করিম ভাই আবার এসে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ আছে? বলে সুযোগ আছে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, যেই নেক আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম, এখন গেলে আরো বেশি বেশি করে করব, আল্লাহ একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। বান্দা এটা কখনো হবে না, এটা শুধুমাত্র কথার কথা। দুনিয়ার জমিনে তুমি যদি এখন যাওয়ার সুযোগ পাও, আগে যা কামগুলা করলা, এখন গেলে তুমি আরো বেশি করবা। আমি আল্লাহ তাআলা ভালোভাবেই জানি, বেশি করে জানি। তুমি এখন গেলে আরো বেশি আকাম করবা, সেটা আমি আল্লাহ ভালোভাবেই জানি। এই জন্য যেই ব্যক্তি একবার আখিরাতে চলে যায়, সেই ব্যক্তি দুনিয়ার জমিনে আর ফেরত আসার কোনো সুযোগ। এখন সেই সুযোগটা কখন পর্যন্ত আমাদেরকে দেয়া হয়? তাও ইস্তিগফার করে ফিরে যাওয়ার জন্য। রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা মা লাম ইউগারগির। গলার ভিতরে গড়গড় শব্দ যখন শুরু হয়ে যাবে,
মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন গলার ভিতরে চেপে ধরবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, রুহটা আলাদা হয়ে যাবে, ঠিক চেপে ধরার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা সময় দিচ্ছেন আপনাকে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে ফিরে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী এটাও ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ, বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাওবা কবুল করেন সেই সময়ে হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে উদিত হবার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে তাওবা কবুল করেন। এখন আপনারা সবাই বলেন, সূর্য কোন দিন পশ্চিম দিকে উদিত হবে এই মেসেজটা কি আমরা জানি? জোরে বলেন জানি। আবার কখন আমার গলার ভিতরে মালাকুল মউত চেপে ধরবেন এটাও কিন্তু আমরা জানি। আল্লাহ তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, পাঁচটা জিনিসের জ্ঞান এমন আছে যে জ্ঞানগুলো আমি আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলাম, কোনো মানুষকে জানতে দেয়া হয় নাই, এমনকি কোনো নবী রাসূলকেও জানতে দেয়া হয় নাই। সুবহানাল্লাহ। কোন পাঁচটা জ্ঞান আমার ভাইয়েরা? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে মেঘ দেখলেন, সেই মেঘ থেকে বৃষ্টি হবে কি হবে না এটাও জানেন আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটাও জানেন আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা রিজিক কোত্থেকে তালাশ করবেন সেটাও জানেন আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটাও যিনি জানেন, জোরে বলেন তিনি হলেন কি? পাঁচটা জ্ঞান। কিয়ামত, এরপর আকাশের বৃষ্টি কখন হবে, মায়ের পেটের সন্তান, রিজিক কোত্থেকে তালাশ করবে, মৃত্যুটা কোথায় হবে। তার মানে কিয়ামতের জ্ঞানটাও আমাদের কাছে নাই। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া মানেই হলো কিয়ামত, ঠিক না? আবার কিয়ামত কখন হবে সেটা আমরা জানি না, আবার আপনার আমার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে সেটাও আমরা জানি না। সুতরাং কিয়ামত আসার আগে, মৃত্যু আসার আগে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে ফিরে যাওয়া দরকার আছে না নাই? যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে যাচ্ছে, গড়গড় গলার ভিতরে শব্দ তৈরি হয়ে যায়। আমার এখন স্পষ্ট মনে আছে, আমাদের বারিয়ার বাজারের ডাক্তার আমদ সোবহান সাহেব আছেন না, উনার আব্বা মৃত্যু যন্ত্রণা যখন ছটফট করছে, আমরা গিয়েছি তার জন্য দোয়া করার জন্য। দোয়া শেষ করে তাকে যখন তাওবা ইস্তিগফার পড়ানো হচ্ছে, আমাদের সাবেক খতিব সাহেব তাকে তাওবা ইস্তিগফার পড়াইলেন। যখন পড়ানো হচ্ছে তখন তার গলার ভিতরে একটা গড়গড় শব্দ আমি সেখানে শুনতে পেলাম। রসুলের সেই কথা, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা মা লাম ইউগারগির, গলার ভিতরে গড়গড় শব্দ শুরু হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। ওই ব্যক্তির যখন গড়গড় শব্দ শুরু হলো, আমি তখন বলেছিলাম উনার আর হায়াত বেশিক্ষণ নেই। পরের দিন আমরা তার জানাজা পড়েছি। জোরে বলি আল্লাহু আকবার। শেষ সময় পৌঁছে গেছে। এই যে শেষ সময় যখন পৌঁছে যায়, আমিও সেদিন পরামর্শ দিয়েছিলাম যে শেষ সময় যখন পৌঁছে গেল, এই ব্যক্তির মাথার কাছে বসে বসে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। রাসূল সেই কথাটা বলে দিলেন, ইকরাউ সূরাতে ইয়াসিন আলা মাউতাকুম। কোন মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন আখিরাতে চলে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন তার মাথার কাছে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। রাসূল বলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে তার মৃত্যুর যন্ত্রণা কম হয় আর নেককার গোলাম হিসেবে আল্লাহর সামনে হাজির হয়। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা করা দরকার আছে না? কয়টা আমলের কথা বলেছি না? এই যে আগের ঘটনা সহ দুইটা ঘটনা বলেছি। একটা হলো মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করা, আর আরেকটা হলো কোনো ব্যক্তি যদি আমার ক্ষতি করার চিন্তা করে আমাকে হামলা করার জন্য আসে, তাকে দেখা মাত্র সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আরেকটা ঘটনা আপনাদের বলতে চাই আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর সুরের অধিকারী ছিলেন একটা ইতিহাস, সেটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম, ঠিক না? উনার তেলাওয়াত শোনার জন্য মাসারা পর্যন্ত নদীর কূলে এসে ভিড় করে, নদীর কূলে ভিড় করে। এর চেয়ে তার 1000 গুণ, লক্ষ গুণ বেশি সৌন্দর্য হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। আমরা কি রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনেছি? কুরআন হাদিস বলে উনার তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফের মুশরিকেরা পাগল পাড়াচ্ছে।
রাত্রিবেলা বিশ্বনবীর ঘরের কাছে গিয়ে ভিড় করে, দিনের বেলা বিরোধিতা করে, রাত্রে গিয়ে ঘরের কাছে কানকে লাগাই দিয়ে দাঁড়িয়ে থাকে। কারণ রসুলের দাইমি সুন্নাহ ছিল 4টা। তিনি ইতিকাফ করতেন মসজিদে, তাহাজ্জুদ নামাজ পড়তেন, সপ্তাহের 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, এবং প্রতি চান্দ্র মাসের 13, 14, 15, আজকেও কিন্তু চাঁদের 13 তারিখ রজব মাসে, এই যে 13, 14, 15 এই 3 দিন আইএমএ বীজে রোজা রাখতেন। আমল কয়টা করতেন? 4টা দাইমি সুন্নাহ। তাহাজ্জুদ নামাজে যখন বিশ্বনবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করতেন, মক্কার কাফির মুশরিকেরা দিনের বেলা বিরোধিতা করলেও রাত্রিবেলা রসুলের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তারা রসুলের ঘরের কাছে ভিড় করে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, তারা কাফের হয়ে রসুলের তেলাওয়াত শোনার সৌভাগ্য হলো, কিন্তু তাদের কপালে হেদায়েত। আর আমরা তেলাওয়াত শুনি নাই, শুনেছি কোরআন বলে, কিন্তু আল্লাহ আমাদেরকে হেদায়েতের বন্ধনে আবদ্ধ করেছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল নিয়ামত। আখিরাতের জমিনে নিয়ামতের কারণে, কালেমে বিশ্বাসী হওয়ার কারণে, গুনাহের কারণে শাস্তি ভোগ করলেও, শেষ মুহূর্ত হলেও কালেমে বিশ্বাসী হওয়ার কারণে জান্নাত পাওয়ার একটা সুযোগ। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত দুনিয়ার জমিনে আমরা এখনো শুনি নাই, তবে আমাদের একটা আশা আছে, জান্নাতের ভিতরে যখন আমরা চলে যাব তখন নবীর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এবারে আপনারা সবাই বলেন, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবার আছে না নাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কারণ জান্নাতটা হলো আমাদের বাপের দিনের সম্পত্তি, আমাদের ওয়ারিসি সম্পত্তি। জান্নাতের ভিতরে আপনাদের ইমাম সাহেবের মুসল্লিবৃন্দ যারা আছেন তারা সবাই জান্নাতের ভিতরে ঢুকবেন। এবার আল্লাহর কিছু ঘোষক সেখানে প্রশ্ন করবেন, ও আল্লাহর জান্নাতি মানুষগুলো, তোমাদের আর কোনো কিছু আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার আছে কিনা? মানুষ, সাধারণ মানুষ যারা আছে তারা বলবে, আল্লাহর কাছে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়ার আছে? আর কি আমাদের চাওয়া পাওয়া আছে? কিন্তু উলামায়ে কেরাম সেখানে বলবেন, আপনাদের খতিব সাহেব, ইমাম সাহেব বললেন, বেটা থামো, আল্লাহর কাছে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, সেটা তো ঠিক আছে, তবে আসল জিনিস তো আমরা এখনো পাই নাই। আসল জিনিস তোমরা কোন জিনিসটা পাও নাই? আসল জিনিস কোনটা পাই নাই? সেই কথাটা সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, গায়েবে বিশ্বাস করলো, তাকে বিশ্বাস করে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর কুদরতি পায়ের ভিতরে যারা সিজদা দিল, তাদের জন্য রবের পক্ষ থেকে 2টা হাদিয়া। 1 নাম্বার হাদিয়া হলো আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। আরেকটা বড় পুরস্কার হলো জান্নাত। আরেকটা বড় পুরস্কার হলো আল্লাহর দিদার ইলাহি, আল্লাহকে দেখবেন। আরেকটা বড় পুরস্কার হলো জান্নাতের ভিতরে আলেম ওলামাগুলো সেখানে বলবেন, আল্লাহকে তো আমরা এখনো দেখি নাই, সে আল্লাহকে দেখবো। এটাই হলো আমাদের চাওয়া পাওয়া। এবারে বান্দার সামনে আরশ কুরসি নিয়ে আল্লাহ তাআলা হাজির হবেন। আল্লাহ পাকের ডান পাশে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তারাও থাকবেন। সেখানে আমাদের বিশ্ব নবীও থাকবেন, সেখানে হযরত দাউদও থাকবেন, সেখানে হযরত জিবরিল আমিনও থাকবেন। আল্লাহ তাআলা বান্দার সামনে চেহারা দেখানোর পরে জিবরিল আমিনকে বলবেন, তুমি একটা গজল গাও। এই যে আমাদের দিগন্ত শিল্পী গোষ্ঠীর ছোট্ট ছোট্ট বন্ধুগুলো একটি সঙ্গীত গাইলো, এদের কণ্ঠের সৌন্দর্য, গজলগুলো সুন্দর আছে না নাই? এই গজলগুলো জিবরিল আমিন জান্নাতের ভিতরে আমাদেরকে শোনাবে। এরপরে আল্লাহ তাআলা দাউদকে ডাকবেন, দাউদ আসো, তুমি কোরআনের সূরাতুল মুলক তেলাওয়াত করো। হযরত দাউদ তার তেলাওয়াত সম্পন্ন করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হবে, আপনি এবারে কলবুল কোরআন, হার্ট অফ কোরআন, কোরআনের কলিজা, কোরআনের অন্তর, কোরআনের কলব, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। বলে সুবহানাল্লাহ। এই যে একটা আয়াত তেলাওয়াত করেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা কোন সূরা থেকে তেলাওয়াত করলাম? সবাই বলেন কোন সূরা? সেই সূরা ইয়াসিনের পিছনের প্রেক্ষাপটে 3টা ঘটনা। 3 নাম্বার ঘটনা বলছি যে জান্নাতের ভিতরে কলবুল কোরআন, কোরআনের কলব বলা হয় সূরা ইয়াসিনকে। এই সূরা ইয়াসিন যিনি তেলাওয়াত করে শোনাবেন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এখানে আমরা যে মানুষগুলো ইতিমধ্যে চলে আসলাম, জান্নাতের ভিতরে রসুলের কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত আমরা সবাই শুনতে চাই কি চাই না? সবাই চান?
তাহলে এই সূরা ইয়াসিনের যে শিক্ষা, আল্লাহর ভয় মনের ভিতরে নিয়ে এসে কলিজাটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী যথাযথভাবে করে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত নিজেকে তৈরি করে নেওয়া দরকার, আছে না নাই? সেটা তৈরি করতে হলে দুনিয়াতে যে হায়াত নামক পুঁজি আল্লাহ তাআলা দান করেছেন, এই পুঁজির ভিতরেই আপনাকে চেষ্টা করতে হবে। জোরে বলে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমাটি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, সে আয়াত থেকে বাকি কথাটা আমি বলতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পেছনের প্রেক্ষাপট সহ সামান্য দু একটি কথা বলেছি। এই সূরাটা রাসূল বললেন বেশি বেশি তেলাওয়াত করো, বিশেষ করে মৃত্যু পথযাত্রী ব্যক্তির শিয়রে তথা মাথার কাছে। আর আপনি যদি কলবুল কোরআন, কোরআনের কলব, এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করেন, আপনার কলবটাকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে একদম পরিষ্কার করে আল্লাহমুখী করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সকালবেলা প্রথম নামাজটা পড়ে ঘরের ভিতরে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করেন, বেশিক্ষণ লাগবে না, মাত্র কয়েক পৃষ্ঠা চেষ্টা করেন। আর সেই সূরা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন সেই দিন আল ইয়াউম মানে কিয়ামত দিবসে, আখিরাত দিবসে, বিচার দিবসে। আল ইয়াউম মানে আখিরাত দিবস, বিচার দিবস, কিয়ামত দিবস। নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন তাদের মুখটাকে মেরে দেয়া হবে, সিলগালা করে দেওয়া হবে, সিলাই করে দেওয়া হবে, তালাবদ্ধ করে দেওয়া হবে, কষ্টেপ মেরে দেওয়া হবে, তার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার সামনে যখন আমলনামা হাজির করলেন, কিয়ামত দিবসে যখন বান্দার সামনে আমলনামা হাজির করলেন, বান্দা সেই দিকে নজর দিয়ে বলবে, আল্লাহ মনে হয় ভুল করেছেন, অন্য কারো আমলনামা আমার নামে ছাড়িয়ে নিয়েছেন। বলেন তো আল্লাহ কি ভুল করতে পারে? পারে? আল্লাহ বললেন বান্দা তুই যে অস্বীকার করবি সেটা আমি আল্লাহ ভালোভাবেই জানি। এই জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখকের সমস্ত আমলনামা বান্দার সামনে দ্বিতীয়বার শো করা হবে। বলে সুবহানাল্লাহ। এবারে বান্দার সামনে আবার আমলনামা পেশ করার পরে বান্দা বলবে আল্লাহ মনে হয় এবারেও ভুল করলেন, যেই নামটা এখানে আমলনামার উপরে দেখা যাচ্ছে সেটা মনে হয় আমি না, আমার নাম তো আমি এভাবে লিখি না, একটু বেশ কম আছে, এই যে নামের ভিতরে বেশ কম, এটা মনে হয় আমি না, আল্লাহ মনে হয় ভুল করেছেন, অন্য কারো আমলনামা আমাকে দিয়ে দিচ্ছেন, আল্লাহ এটা আমার সামনে থেকে সরান। বলে তো আল্লাহ কি ভুল করতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ বলেন বান্দা তুই যে অস্বীকার করবে এটাও আমি জানি, তোর জন্য চূড়ান্ত ফাইল আমি আল্লাহ রেখে দিলাম। চূড়ান্ত ফাইল হলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার মুখমণ্ডল কষ্টে পেরে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, হাত কথা বলা শুরু করবে, পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। দুনিয়ার যে জায়গার ভিতরে যেখানে যেখানে যা কিছু করলো সমস্ত আমলের হিসাব তার হাত এবং পা সাক্ষ্য দেয়া শুরু করবে। বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। প্রাসঙ্গিক একটা কথা আপনাদেরকে বলতেই হয়, যেই বেটা বলবে আল্লাহ মনে হয় ভুল করছেন, অন্য কারো আমলনামা আমার নামে চালিয়ে দিয়েছেন, এটা আমার না, আল্লাহ তাআলার কাছে এই কথাটা বলবেন, আল্লাহ সেটা ভালোভাবে জানেন বলে তার হাত পা সাক্ষ্য দেওয়া শুরু করবে, এই ব্যবস্থা রেখেছেন। কিন্তু দুনিয়ার জমিনে যে চট্টগ্রাম জজ কোর্ট আছে, ফেনী জজ কোর্ট আছে, এই যে কোর্ট কাছারি যেগুলো আছে, সেই কোর্ট কাছারিগুলোর ভিতরে নামের বেশ কম থাকলে দাগি আসামি পর্যন্ত বেঁচে যায়, ঠিক না? আবার নামের মিল থাকার কারণে নিরপরাধ মানুষগুলো পর্যন্ত ধরা খেয়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম বাস্তবতা দুনিয়ার আদালতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাস্তবতা দুনিয়ার জমিনে আছে, সে মনে করছে এটা আখিরাতেও আছে। দুনিয়াতে যেরকম 10,000 টাকা 20,000 টাকা ঘুষ দিয়ে চার্জশিট থেকে নাম কাটার ব্যবস্থা করে, তারপরে বিচারের মুখোমুখি হওয়ার পরে নেগোসিয়েশন করে বাঁচার চেষ্টা করে, এরপরে দুনিয়ার জমিনে নিজের দোষটা অন্যের উপরে চাপিয়ে দিয়ে জোর খাটিয়ে নিজে বেঁচে যাওয়ার চেষ্টা করে, এরকম ঘটনা দুনিয়ার জমিনে অসংখ্য আছে না? অনেক আছে। আপনি দেখেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের নাম আপনারা শুনেছেন। উনি একটা দলের লোক হলেও তিনি একজন আলেম হিসেবে সবার কাছে প্রিয়, ঠিক না? একদম সব দলের লোকের কাছে প্রিয়। কিছু ব্যক্তির কাছে খারাপ, এই জন্য তারা তার ক্ষতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু যে অপরাধের কারণে, কথিত অপরাধের কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো, সে অপরাধ তিনি করেন নাই,
আরেকজন ব্যক্তির দোষ শুধু নামের কিছুটা মিল থাকার কারণে তার উপরে চাপিয়ে দিয়ে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না? এটা দুনিয়ার আদালতে সম্ভব, আল্লাহর আদালতে কখনো সম্ভব? কি আল্লাহ কি ঘুষ খান নাকি? ফেরেশতারা ঘুষ খান? তাদের কাছে সেগুলো চলবে। কবরস্থানে যখন চলে আসবে ওই সমস্ত গুনাহগার গোলাম যারা আছে তাদেরকে দুইজন ফেরেশতা তাদের কবরে আসবে। একজন অন্ধ হবেন আর একজন বয়রা হবেন। যিনি বয়রা তাকে দেয়া হবে দায়িত্ব, আপনি প্রশ্ন করবেন, উত্তর ওই বেটা যাই দেয় উত্তরগুলো তার কানের ভিতরে যায় না। কানের ভিতরে না যাওয়ার কারণে সে বারবার প্রশ্ন করবে, আর ততবার কবরে শোয়া ব্যক্তিরা বলবে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বারবার বলার মাধ্যমে যিনি অন্ধ ফেরেশতা তার কাছে এই মেসেজটা যাবে যে এই বেটাকে এতবার কেন প্রশ্ন করা হচ্ছে, তার মানে এই বেটা কোনো প্রশ্ন উত্তর দিতে পারে না। তার কাছে থাকবে জাহান্নামের শাস্তি দেওয়ার উপকরণ। সে কবরের ভিতরে ওই পাপিষ্ঠ ব্যক্তির উপরে শাস্তি কার্যকর করা শুরু করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেই ব্যক্তি নিজের আমলনামা অস্বীকার করে কোনো লাভ হবে না। আল্লাহকে বলবে, আল্লাহ মনে হয় ভুল করেছেন, অন্য কারো আমলনামা আমার নামে চালিয়ে দিয়েছেন, এটা তো আমার নাম। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুই যে অস্বীকার করবি সেটা আমি আল্লাহ তাআলা ভালোভাবেই জানি, এই জন্য তার জন্য চূড়ান্ত ফাইল লিখে দিলাম তোর জন্য। সেই দিন মুখটাকে কষ্টে পেরে দেয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। দুনিয়ার জমিনে যা কিছু সেই ফলাফল করলো, যত আকাম কুকাম করলো, যত আমল করলো, সমস্ত আমলের হিসাব নিকাশ বান্দার মুখ থেকে বের হওয়ার দরকার হবে না। তার হাত এবং পা যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, ওই ব্যক্তির অস্বীকার করার মতো আর কোনো ক্ষমতা আছে? আর কোনো ক্ষমতা? সম্মানিত ভাইয়েরা, মাঝে মধ্যে তো দেখা যায় আপনারা এই পথ দিয়েও বালু ট্রাকে করে বালু যায় না? যদি সরকার থেকে অনুমতি নেয় সেটা আমাদের কোনো আপত্তি নাই। সরকার ভালো মনে করেছে পরিবেশের ভারসাম্যের জন্য দরকার আছে, তাহলে অসুবিধা নেই। সরকার যদি সেখান থেকে পায়, মানুষ যদি কল্যাণ লাভ করে। এখন 3 ডিসিম আপনি সরকার থেকে অনুমতি নিলেন কাটার জন্য, আপনি কেটে ফেললেন 20 ডিসিম, বাকি 17 ডিসিম ন্যায় নাকি অন্যায়? আসতে কেন বলেন? ন্যায় নাকি অন্যায়? কালকেও তো একজন সাংবাদিকের লাইভ দেখলাম, একজন কৃষক চারাগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে আর মাটিগুলো ভেঙে ভেঙে নদীতে পড়ছে, আর নদীতে পড়ার পরে বালুখেকো যারা আছে তারা সেগুলো তুলে তুলে বিক্রি করে দিচ্ছে। এরকম আমাদের এই নদীর ভিতরে আছে না নাই? এই যে এই কাজটা যারা করে, যে মেশিন চালাইলো, যে গাড়ি চালাইলো, যেই পথে হেঁটে হেঁটে সেখানে গেল, যেই এগুলো বিক্রি করে যেই টাকা গুনে গুনে পকেটে রাখলো, কোথায় কোথায় ঘুষ দিল, পুলিশকে কত টাকা দিল, ইউনোকে কত টাকা দিল, অথবা তোমাকে কত টাকা দিল, নেতাকে কত টাকা দিল, কত টাকা নিজের পকেটে রাখলো, সবগুলো তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা খায় তাদের কথা বলছি আর কি, না খাইলে তো নাই, ঠিক না? যারা খায় তারা খায়, যারা না খায় এদের কথা বলছি না, যারা খায় না তাদের কথা বলছি না। সম্মানিত ভাইরা, এইভাবে জায়গায় জায়গায় ভাগ বাটোয়ারা করে অন্যায়ভাবে অন্যের জায়গায় কেটে কেটে বালির নাম দিয়ে মাটি বিক্রি করে দেয়া, এগুলোর জন্য আল্লাহর কাছে ধরা খেতে হবে কি হবে না? সেদিন অস্বীকার শুধু এইভাবে করবে, কারণ মুক্ত কষ্টে মারা আছে, সিলাই করে দেয়া আছে, মুখ তালা বন্ধ করে দেয়া আছে। সেখানে কেমনে সেদিন বলবে আমি এটা অস্বীকার করি? অস্বীকারের তো সুযোগ নেই, কারণ নিজের হাতে এক্সকাভেটর চালিয়ে, বুলডোজার চালিয়ে, এরপরে বালু তুলে সে নিজে নিজে সেই কাজগুলো করেছে। কথা বলা ঠিক কিনা? এরকম অসংখ্য এক্সাম্পল বাংলার জমিনে আছে। খেয়াল করেন আমার ভাইয়েরা, মসজিদের ইমাম সাহেব কখনো জঙ্গি নয়, মসজিদের ইমাম সাহেব কখনো জঙ্গিবাদী চিন্তা চেতনা লালন করে না। মসজিদের ভিতরে কোরআন হাদিসের তালিম যখন দেয়া হয়, বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে পুলিশকে ফোন করে, যেই বেটা পুলিশের হাতে ধরাই দিল ওই বেটাও আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে না? বলেন, খাবে কি খাবে না? যেই হাত দিয়ে তালা লাগাইলো, যেই হাত দিয়ে ফোন করে, স্যার আসেন, তাড়াতাড়ি আসেন, আমাদের মসজিদে, আমাদের এলাকার মাদ্রাসায়, আমাদের এলাকার অমুক বাড়িতে তমুক বাড়িতে কিছু জঙ্গি তালিম করতেছে। কি তালিম? কোরআনের তালিম। এটা তাদের কাছে অন্যায়, এই জন্য তারা পুলিশের কাছে ফোন করে। এরকম মাজলুমদেরকে ধরে ধরে তারা নিজেরা জালিমের ভূমিকায় পরিণত হয়। এরকম বান্দা আমাদের দেশে আছে না নাই? আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে না? যেই হাত দিয়ে টিপাটিপি করে ফোন করছে, এই কান, এই মোবাইল, এই হাত
ফিঙ্গারপ্রিন্ট সেদিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাত কথা বলবে। এবারে শুনুন আমার ভাইয়েরা, সকালবেলা ফজর নামাজ পড়ে মাথার ভিতরে টুপি লাগিয়ে গোস মেরে কবিরা গুনাহ করে একদম হাঁটুর উপরে কাপড়টাকে তুলে পাহাড়ের দিকে চলে গেলেন, জমিতে চলে গেলেন, মাঠে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আইলের পাশে টালি কোদাল দিয়া কাজ কাটতে কাটতে নিজের আইলটা কেটে কেটে ছোট করে জমি বড় করেন, অন্যের জমি ছোট করেন। এরকম আছে না নাই? হ্যাঁ, টালি কোদাল দিয়ে কাজ কাটে, আইল কেটে কেটে নিজের জমি বড় করে। যে আইলটা আছে সেটা তো দুইজনের নাকি একজনের? অর্ধেক অর্ধেক না? তো উনি কি করছেন, আল্লাহ হাওলা করে 4 আঙ্গুল করে জমির সাথে মিশাই ফেলছে। দেখেন নিজের জমি যে আপনি বড় করছেন, তাহলে উনিও 4 আঙ্গুল কাটা দরকার আছে না নাই? অপর প্রান্তের যিনি, দুজনে কাটলে ঠিক আছে, একটা সরল রেখা থাকবে, এই রেখার ভিতরে 1 চুল পরিমাণ একটা লাইন থাকলেই হবে, অসুবিধা নাই। কিন্তু আপনি নিজে কেটে আরেকজন যখন কাটতে আসে তখন বলে এই বেটা আইল কেন কাটো, থাম, এটা সীমানা আছে না নাই? তাহলে যে হাত দিয়ে টালি কোদাল হাতে নিলেন, যে হাত দিয়ে কাজ কাটলেন, যে হাত দিয়ে তাকে থামাইলেন, যে হাত দিয়ে পা ব্যবহার করে, যে পা ব্যবহার করে জমিতে গেলেন, গোস মারলেন, মাথায় টুপিটাও লাগাইলেন, সুন্নত ঠিক আছে, কবিরা গুনাহ যেদিকে যান, ঠিক কিনা? এই শরীর সেদিন সাক্ষ্য দিলে বান্দা ধরা খাবে কি খাবে না? বলে ধরা খাবে কি খাবে না? অনেক ধরা খাবে। মাঝে মধ্যে দেখা যায় রাস্তার যে কাজগুলো হয়, এখনো তো কাজ চলে, বাজেট হলো ধরেন 50 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার কাজ করে বাকি 40 লক্ষ টাকা মেরে দিয়েছে, এরকম বান্দার জমিনে আছে না নাই? তো রাস্তাটা কোনো রকম রাস্তার সাথে একটু হালকা লাগিয়ে দিয়ে চলে গেল। মাস 1.5 মাস পরে হালকা এক চূড়া যখন বৃষ্টি হলো, এক ঝলক যখন বৃষ্টি হলো, সাথে সাথে রাস্তা আবার আগের মতো হয়ে গেছে। এই যে জনগণের হক নষ্ট করলো, যে হাত দিয়ে অবৈধভাবে টাকাগুলো পকেটে ঢুকাইলো, সে হাত সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আবার খেয়াল করেন আমার ভাইয়েরা, আমাদের এই সমাজে সুদখোর ব্যক্তি আছে না নাই? বিকেলবেলা আসর নামাজ পড়ে বাড়ির বাজারে চলে যায়, ওয়াবদা মসজিদের সামনে ওয়াবদা মসজিদে নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে এবারে রাস্তার মুখোমুখি দাঁড়ায় যে এই গ্রাম থেকে কে কে যায়, তার কাছে সুদের টাকা নিয়েছে, ওদের থেকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেকশন করে, অথবা হুমকি দেয়, ধমক দেয়, ওই সুদের টাকা ব্যবহার করে বাড়িতে বিল্ডিং পর্যন্ত বানায় ফেলছে। এরকম আছে না নাই? সেই দিন আখিরাতের জমিনে এই হাত সাক্ষ্য দেওয়া শুরু করবে, কারণ সুদের টাকা অন্যের কাছ থেকে গ্রহণ করার সময় পা দিয়ে নেয় না। কি দিয়ে নেয়? কি দিয়ে নেয়? থুতুটা লাগিয়ে এরপরে টাকাটা গুনে গুনে পকেটে রাখে, কোনো কম দিছে কিনা। সেদিন এই আঙ্গুল থুতু এবং ঠোঁটের সাথে জিহ্বার সাথে লাগাইলো, এই আঙ্গুল হাত সেদিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আরেকটা কথা হলো, সুদের টাকা লেনদেন করার পাশাপাশি ঘুষের টাকা লেনদেন করে, এরকম আছে না? এত বড় দাড়ি, কপালে সিজদার দাগ, মাথায় টুপি, এভাবে লেবাসওয়ালা, সুরতওয়ালা, আমলওয়ালা একজন ব্যক্তি সরকারি অফিসে চাকরি করে, সরকারি অফিসে চাকরি করে, আর সরকারি অফিসে চাকরি করে, আর কেউ যদি ফাইল করে, ফাইলে সাইন করার জন্য আসে, সে বলে যেটা চাইছে সেটা দিলে দেন, না দিলে জোহরের নামাজের আজান দিছে, আমি মসজিদে গেলাম। ঘুষের টাকা যেটা চাইছে সেটা দিলে দেন, না দিলে আমি গেলাম, আজান দিয়ে দিছে, মুখের ভিতরে মিসওয়াক ঠেলাঠেলি করে, নামাজের আগে মিসওয়াক করা সুন্নত। আবার হাতের ভিতরে ওই যে ডিজিটাল তাসবিহ আছে না, এভাবে বলে আর কি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিলে দেন, না দিলে মসজিদে গেলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলেন আছে না নাই? ওই যে চা দোকানে বসে ডিজিটালে টেলিভিশন দেখে, হাতের ভিতরে সুবহানাল্লাহ, হ্যাঁ মার মার সুবহানাল্লাহ, ঠিক আছে, এই তো নায়ক চলে এসছে, মার সুবহানাল্লাহ, ঠিক আছে, এই কই যাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মুরব্বী সমাজে আছে না নাই? ভালো মন্দ দুইটা একসাথে চলতে হয়, ভালো না হয় মন্দ। আর ইমানদার আমরা সবাই, ঠিক না? আমরা ইমানদার সবসময় ভালোটার সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কারো কোনো মনে কষ্ট গেছে নাই? আমরা তো নিজেরা মানুষ, সংশোধনের জন্য আমরা কথাগুলো বলি। বাস্তবভাবে কথাটা মাথার ভিতরে নেন, সেদিন এই ঠোঁট দুটাকে সেলাই করে দেওয়া হবে। এখন আপনি বলবে সেলাই কেমনে করবে, সেখানে আবার সুইসার সুতা কোথায় পাবে? দুনিয়ার সুতা মানুষ আবিষ্কার করছে, মানুষকে এই জ্ঞানটা কে দিছে? করে বলে না, কে দিছে? আমাদের মা বোনদের সিজার হয় না, সিজার করার পরে যে সুতা দিয়ে সেলাই করে, এটা দুনিয়ার সুতা না, এই কাপড়ের সুতা না,
এটা কিসে শুধু জানেন? সাইনাইয়ারা কি আবিষ্কার করছে দেখেন। আমাদের গরু জবেহ করার পরে যে বুড়িটা আছে না, বুড়িটা বালিশ বলি আমরা, কি বলি? ওই বালিশটাকে আমরা হয়েছে জঙ্গলের ভিতরে, গর্তের ভিতরে, কুয়ার ভিতরে ফেলে দিই, এরকম আছে না নাই? ওরা এগুলো কিনে নিয়ে যায়, ওই বুড়িটা থেকে তারা সুতা বানায়। আর শিশু তারা এখান থেকে নিয়ে যায় 150 টাকা 200 টাকা দিয়ে একটা বালিশ, কেউ যদি বিক্রি করে আর কি। এরা এগুলো 150 টাকা দিয়ে কিনে নিয়ে যায়, আর ওখান থেকে সুতা বানিয়ে তারা লক্ষ লক্ষ ডলার ইনকাম করে। জানেন না তারা কি বানাতে পারে না, সব পারে তারা। আমরা কিন্তু সে জ্ঞানটাই আমরা আছি যে মেলার ভিতরে ঠেলাঠেলি করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুনিয়ার মানবতাকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি আগে যারা জুলুম করলো, অন্যায় করলো, পাপ করলো, তাদের সেগুলো দখল করে নতুন করে নিজে পাপ করা শুরু করছি, ঠিক কিনা বলেন? আমরা করি এগুলা। আবার আমরা করি এটা সাতপন্থী যুবয়ের পন্থী, এভাবে পন্থী পন্থী বাঘ হয়ে টঙ্গী তুরাগ নদীর তীরে মানুষ কতল করা, 3 জনকে মেরে ফেলছে, ঠিক না? যেদিন তারা 3 জনকে মারে, সেই দিন আবার ফিলিস্তিনের ভিতরে কাফের মুশরিকরা আমাদের উপরে বোমা হামলা করে ফিলিস্তিনের মানবতাকে ধ্বংস করছে। আমরা তাদের প্রতিহত করার জন্য অস্ত্র আবিষ্কারের দিকে আমরা যাই না। আমরা আছি তুই এই পন্থী, তুই বাতিল, তোকে হত্যা করব। ভাই কোনো পন্থী না, আমরা কোনো পন্থা যাব না, আমরা শুধুমাত্র একটা পন্থী, সেটা হলো ইসলাম পন্থী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ। যুব সমাজ, শেষ করছি, যুব সমাজ এই যে মোবাইলটা টিপি করেন সারা রাত ধরে ধরে, যে আঙ্গুলগুলো ব্যবহার করেন, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? বলেন আছে না নাই? এই হাত সেদিন সাক্ষ্য দিয়ে শুরু করে হুঁশিয়ার হয়ে যাওয়া দরকার আছে কিনা বলেন? যেখানে সেখানে ঠেলাঠেলি করবেন না, যেখানে সেখানে যাবেন না, যেখানে যেখানে কমেন্টস করবেন না, যেটা সেটা শেয়ার করবেন না। যদি করেন, এই আঙ্গুল যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আপনার মুখ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা চাই। আপনার এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কথা বলা ঠিক না? নারীদেরকে বলবে তারা যেন বিউটি পার্লার থেকে সেজে গুজে পরপুরুষের সামনে না যায়, তারা যেন স্বামীর জন্য সাজে, কোনো পরপুরুষের জন্য নয়। তারা যেন পর্দা মেনটেন করে অন্য লোকের সামনে যায়, রাস্তাঘাটে যায়, কোনো অনুষ্ঠানে যায়, তারা পর্দা মেনটেন করে যাবে। কথা বলা ঠিক না? না হলে সেই দিন এই চামড়াগুলো, হাতগুলো বিউটি পার্লার সাজিয়ে যে বিউটিফিকেশন করলো, এগুলো সব সেদিন তার বিপক্ষে সাক্ষ্য দেবে। যদি বলি না দেবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি একটা একটা করে আমাদেরকে ধরে, আমি তো মাত্র কয়েকটা উদাহরণ দিলাম, এরকম আরো অসংখ্য উদাহরণ আমাদের সমাজে আছে না? আপনি চিন্তা করলে বের হবে, আপনি চিন্তা করলে বের হবে, অসংখ্য উদাহরণ আছে। আমরা সেদিকে যাচ্ছি না, টাইম নাই। সামনে যদি সুযোগ আরো ডিপলি কথা বলবো। আমি শুরুতে 3টা আমল সহ এই যে হাত পা কিভাবে সাক্ষ্য দেবে সে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলেছি। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের ভালোভাবে হৃদয়ঙ্গম করে আখিরাতের প্রস্তুতি নিয়ে জান্নাতের ভিতরে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত শোনা, রাসূলের কণ্ঠে তেলাওয়াত শোনা আমাদের সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন।